ব্যক্তিগতভাবে আমার নামে নাম হওয়ার কারণে মনে হয় মৌলানা আলিপুরি সাহেব তাহলে আমার ব্যক্তিগত মায়াও আছে, তাই ফোন করছেন আওয়া উচিত দেখলাম। 5 মিনিট চেষ্টা করব, 5 থেকে 7 মিনিট কথা হওয়ার, যদি আল্লাহ তৌফিক দে। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুধু নমাজ সম্পর্কে যৌক্তিক 2-1টা কথা হওয়ার চেষ্টা করব। ইসলামের বুনিয়াদ দেখো, এটা জিনিস ইসলামের মূল বুনিয়াদ। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। কলিমা পড়েও নমাজের কথা আইছে। ইসলামের বুনিয়াদ নমাজ কি জিনিস? নমাজ হইল হুজুরে পাক ইসলাম রে আল্লাহ দাওয়াত করছিল, মেরাজত শরীফ নিছিল, আল্লাহর লগে তান দেখা হয়েছে ওখানে। আর দয়াল নবীর উসিলায় আল্লাহ আমরা রে দুনিয়াত মেরাজের ব্যবস্থা দিছেন উম্মতে মুহাম্মদির লাগি। নমাজ সালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ। আমরা যদিও নমাজও আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহ আমরা রে দেখই, আমরা আল্লাহরে শ্রদ্ধা করি। সাহেব কেবলায় তওবা বয়াত করে যে হইতা যে আল্লাহ তোমারে দেখলা, তুমি আল্লাহর সামনে, এই খেয়ালে নমাজ পড়িও, খাতর মনে নমাজ পড়িও, শান্তি মনে নমাজ পড়িও, জীবন শান্তিময় হইব। সব হাদিস শরীফের তর্জমা। সাহেব কেবলায় আসলে তওবা বয়াত করে যে 4-5টা নসিহত করতা, আমি এক নাদানে চিন্তা করি দেখছি এই নসিহতগুলার উপরে যদি আমরা আমল করতে পারি এবং এই নসিহতগুলার মর্ম সঠিকভাবে উপলব্ধি করতে পারি, আমার বিশ্বাস আমরা সত্যিকার অর্থে একজন বালা মানুষ হয়ে যেতে পারবো। এটা আমি বিশ্বাস করি। এই নসিহতগুলোর মধ্যে সব ঢুকে গেছে নমাজের এই নসিহত করতে। তো নমাজ আল্লাহর দান, আমরার লাগিয়া মেরাজের ব্যবস্থা জমিন মমিনর লাগিয়া। নমাজটা পাইছি নবীজি হুজুরে পাক ইসলামের জরিয়ায়। আল্লাহ নমাজ দিছিল 50 ওয়াক্ত। দয়াল নবী রহমতুল্লিল আলমিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, তাই উম্মতের উপরে দয়া করিয়া যে আমার উম্মতের লাগে এটা বুঝ হইব, আল্লাহর কাছে বারবার চাইয়া আল্লাহর দরবারটাকে ক্ষমাইয়া আমরার লাগিয়া 5 ওয়াক্তের নামাজ গ্রান্ট করাইয়া আনছেন। আর উম্মতে মুহাম্মদীর এই 5 ওয়াক্তের নামাজের ভ্যালু হইল 50 ওয়াক্তের ভ্যালু। সুবহানাল্লাহ, এত ওয়েটেবল, এত মর্যাদাশালী এই নমাজ কিতার লাগে আল্লাহ দিচ্ছে। আল্লাহর ইবাদত না করলে আল্লাহ ক্ষমতা নয়। দুনিয়ার কোনো মখলুকে, সৃষ্ট জগতে কোনো কিছুও যদি আল্লাহর ইবাদত করে না, আল্লাহ যেমন আছেন তেমন থাকবা। আল্লাহর পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রেখাও আগে দিনই বারো নাই, পিছে দিনই বারো নাই। আল্লাহ যেমন আছেন তেমন থাকবেন। কেউ যদি ইবাদত না করে, আল্লাহর স্বার্থে না, এটা বন্দার স্বার্থে আল্লাহ দিছে। নমাজ কতটুকু গুরুত্বপূর্ণ? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। এখানে আপনারা বিবেকের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আর আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল দিনের কোটি। যাই নমাজ হইলা তাই দিন রে খাড়া রাখলা, ইসলাম রে খাড়া রাখলা। আর ইসলাম হইল ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। আর যাই নমাজ ছাড়ি দিলা তাই দিন রে অর্থাৎ ইসলাম রে মাটিত ফেলাই দিলা। আমি যদি নমাজ পড়ি না, আপনি জানোই, আমারে রাখালগঞ্জ বাজারে প্রশ্ন করই তুমি মুসলমান নেই, আপনি জানোই না আমি নমাজ পড়ি না। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, নমাজ পড়তাম। আর আমি যদি মুসলমান বলিয়া দাবি করি, আপনি ফাল্টা আমারে কইন যে তুমি যে মুসলমানির দাবি করো, তোমার তো মুসলমানির দাবি করার পুরাপুরি অধিকার নাই, অধিকার গর্ব হয়েছে, যেহেতু তুমি নমাজ পড়ো না। ও মিয়া, তুমি ইসলামকে তোমার ফাওয়ার তলে ফেলাই আবার তুমি মুসলমানির দাবি করো, তোমার মুখ সিলাই করো, তুমি তোমারে মুসলমান হইতে পারতাই নাই, নিষেধ দিলাম। তুমি ইসলামরে অবমাননা করছো, ইসলামরে ফাওয়ার তলে ফেলাই দিছো, মাটির ফেলাই দিছো। ফিরিয়া আমি মুসলমান হওয়ার অধিকার নাই, মুসলমান হইতে পারতাম নাই। অবশ্য নমাজে একজন না পড়ে যদি হে মুসলমান থাকবো, কবিরা গুনার মুর্তকিব মুসলমান। আর কোনো দলিল মোতাবেক মুসলমানই থাকতো নাই। এত গুরুত্বপূর্ণ নমাজ এক জিনিস। দুনিয়াতে আমরা বিভিন্ন ব্যবসাপাতি করি, অনেক কিছু করি, সব কিছুর উপরে ট্যাক্স আছে, বেট আছে, ট্যাক্স আছে। আমরা দেশ, পৃথিবীর সব দেশ, আল্লাহ অসংখ্য নিয়ামত আমরা দিছেন।
ফাইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত আমরা গণি যদি আল্লাহ যা কিছু আমরা দান করছেন গনিয়া শেষ করতে পারতাম নাই। সারা জীবন যদি একটি মাত্র নিয়ামতের, অর্থাৎ আল্লাহ আমরা যে মানুষ বানাইছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন, আল্লাহ নবীজির উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জিনিসটারই শুকরিয়া যদি আদায় করি, সারা জিন্দেগি সজ্জাত করিয়া শুকরিয়া আদায় হইতো নাই। কিন্তু আল্লাহ কোনো নিয়ামত দিয়া আমরার কাছে কিচ্ছু চাইছেন না। হে মানুষ জাতি, হে মুমিন হল, বৈধ যত খাম আছে তোমরা দুনিয়াত করো, তোমরা গেছে আমি কিচ্ছু চাইয়ান না। আল্লাহ আমরা সবটা ঢালাওভাবে ছাড়িয়া দিছেন, আমরা অনেক কিছু করতে পারি। আর এমনকি আমরা বুদ্ধির বলে আসমানও একবারে চান্দর পর্যন্ত যাওয়ার দাবি করতাম পারি। আর কিচ্ছু চাইছেন না। এটা গাড়ি লইলেও ট্যাক্স দেওয়ার লাগে, সামান্য একটা জিনিস চাইছেন, তাও সামান্য সময়ের লাগে। সব কিছু করো পরিচ্ছন্ন ইয়া তোমার স্বার্থে, 5 বার আমার সামনে মাথা নাও, আমার অবুদিয়তের স্বীকৃতিটা দেও। যদি আমি নমাজ না পড়ি, দুনিয়ার হাইসিয়তে যৌক্তিক কারণে, সঙ্গত কারণে আমি মানিয়া নিতাম হইব, নাফরমানি তো নাফরমানি, এবং এটা সাংঘাতিক ধরনের বেমূর্তি আমি করি। আর আল্লাহ আমার কাছে কিচ্ছু চাইছেন না, 5 বারটা তাদের শ্রদ্ধা করার লাগি চাইছেন। ইনসাফের দৃষ্টিতে অতি অবশ্যই আমি শ্রদ্ধা করতাম, আর না এটা চরম নাফরমানি। নিয়ামতের শুক্রিয়া আদায় আমরা করতাম, এই নিয়ামতের শুক্রিয়া আদায় থেকে বঞ্চিত হই। আর নমাজ আমরা স্বার্থে আল্লাহ দিছে, নমাজের বহুবিধ ফায়দা আছে। আমি বেশ নিচে কি সময় সংক্ষেপ তোটা হইয়ার। একটা হইল ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে মানুষে বাদ খাম থেকে বাঁচাইয়া রাখে। আপনারা অনেকে চিন্তা করবা এটা ঠিক নাই, বাস্তবিক ঠিক নাই, একদিক দিয়ে ঠিক নাই। নমাজ ঠিক নইলে এটা আবার ঠিক নাই। নমাজে মানুষের যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে, মন্দ কাজ থেকে, আল্লাহর রসুলের নিষিদ্ধ কাম থেকে বাঁচাইয়া রাখে। অথচ আমরা নমাজ পড়িয়া মন্দ কাম করতাম পারি, এর পিছনে কারণ আছে। আল্লাহর ইবাদত 2টা জিনিস লাগে। একটা হইল নিয়তের দুরস্তি, নিয়ত ঠিক হইতে হইব, আল্লাহর ইবাদত আল্লাহর নিমিত্ত হইতে হইব, দিল খুলুসিয়ত থাকতে হইব, কায়ে মনোবাক্যে একান্তভাবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সমস্ত ইবাদত বিলকুল আল্লাহর নিমিত্ত হইতে হইব, আল্লাহ খুশ হইতা এই নিমিত্ত আমার ইবাদত হইতে হইব। না হয় কোনো ইবাদতে, কোনো জিকিরে, কোনো খতমে, কোনো কুচ্চে কাম হইতো নাই। খুলুসিয়ত দিল থাকতে হইব, আল্লাহর ইবাদত সম্পূর্ণরূপে আল্লাহর নিমিত্ত হইতে হইব। আমি যে নমাজ পড়ি, এই নমাজটা সম্পূর্ণ আল্লাহর লাগিয়ে হইতে হইব। যদি এর লাগিয়া না হয়, হইতে পারেন যে আল্লাহ ছাড়া তো আর খেরুর লাগে আমরা নমাজ পড়ি না, হ্যাঁ পড়ি। অশ্বাস তো সম্পর্কে অনেক কিছু আয় অনেক সময়, অশ্বাস না আইলেও বাস্তবে এইরকম আছে, আমরা অনেকে নমাজ পড়ি আর নমাজের লগে অন্য জিনিস চিন্তা করি। সাপোজ আমি মেসাব আছি, আমার বড়ো এখন মেসাব ভাল লাগে, হয়তো আমি লম্বা লম্বা শ্রদ্ধা দিয়ে, এটা আছে, এই রকমের ব্যাপার আছে। অথবা অন্য বিভিন্ন কারণ আছে, কেউ বুটো খাড়া হইয়া নমাজ পড়া, বিভিন্ন কারণে নমাজ পড়া। এই যে নমাজগুলো আমরা পড়ি, যে একটা আল্লাহর নিমিত্ত নাই, আল্লাহরে শ্রদ্ধা করাবার না, আল্লাহ আমারে দেখতরা আমি আল্লাহর সামনে খাড়া হয়েছি, আল্লাহরে শ্রদ্ধা করি। আর এই খেয়ালে যে নমাজ পড়া হয় না, এই নমাজ হয় না, এবং শয়তানে ফাঁক পায়। একদিকে আমি নমাজ পড়তে থাকি, শয়তান ঢুকে আমার দিয়ে একেবারে যত ধরনের মন্দ কাম আছে করাইতে পারে। এর লাগে আমি নমাজ ছাড়তাম না, এটা অবশ্যই আইব। অশ্বাসা দিল নানানটা আইব, স্বাভাবিক। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাত ইনসান সব তার থেকে অশ্বাসা আইব। তে আল্লাহর ইবাদত আল্লাহর নিমিত্ত হইতে হইব। যে নমাজও ফাঁক থাকবো, নমাজ একদিকে চলবো, শয়তান ঢুকবো, বাদখামও করাইব, এর লাগে নমাজ হইতো আল্লাহর নিমিত্ত। সত্যিকারের নমাজি মানুষে বাদখাম করতে পারে না, কারণ কিতা? এর কারণ হইল, একজন মানুষে যখন নমাজ পড়ে, সঠিক নমাজ, আমি যদি ফজরের নমাজটা সঠিকভাবে পড়ি, আল্লাহরে শ্রদ্ধা করি, সকালে 10টার দিকে খেয়ে আমারে হয় ছোট্ট একটা মিশা কথা কোয়ার লাগে, আমি মুসলাম চাইল বাদ দিয়া বাই হইয়ার আমার বিবেকে নিষেধ দিব। কারণ একটু পরে জোয়ারে রক্ত, আমি আল্লাহর সামনে গিয়া খাড়া হইতাম, আল্লাহ নিষেধ করছেন আমি মিশা কথা কইতাম না, আমার শরম লাগে যাব, আমার সম্ভব হইতো না মিশা কথা কওয়া। শেষ পর্যন্ত হয়তো এই যদি খুব ঘনিষ্ঠ বন্ধু হইন, আতো দরিয়া হইতাম ওই বলে ভাই আমি আচর রক্ত, আমার আল্লাহর সামনে গিয়া খাড়া হইতাম যে আল্লাহ আমার মিশা মাথা নিষেধ করছেন, আমি সম্ভব হইতো না মিশা মাথা, মিশা মাঠটা পর্যন্ত মারতে পারতো না, কোনো কুচ্চুর বিনয়ে একটা মিশা কথাও কইতে পারতো না।
এইভাবে আল্লাহর ডোর হামাই যাব, কোনো ধরনের মন্দ কাম করতে পারতো না। ফাঁক আল্লাহ নমাজ হইলে মন্দ কামও করতে পারবো, নমাজও পড়তে পারবো। তবে এই ধরনের নমাজ যদি হয়ে যায়, আল্লাহর হস্তে নমাজ ছাড়বা না, নমাজ পড়তে থাকবা। পড়তে পড়তে এই আশা রাখবা একসময় আপনার বা আমার নমাজও ঠিক হয়ে যাব। আর আল্লাহ তো আমরা সুযোগ দিচ্ছই, ভুল হয়ে গেলে, গুনাহত হয়ে গেলে আল্লাহ যে কত দয়াল আল্লাহ। গুনাহ করার পরেও আল্লাহ আমরা ধাক্কা মারিয়া ফালাইন না যে এটা বাদ হয়ে গেছে, যাও গিয়া। আল্লাহর দয়া লাগে, মায়া লাগে। আল্লাহ কইন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা সকল যারা গুনাহ করছো, অনেক ভুল করে লিছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি দয়াল আল্লাহ, আমার দয়া থেকে নিরাশ হইও না। আমার দয়ার কদমে ধরো, আমার কাছে দোয়া চাও, আমার কাছে চাও, আমি তোমরা ইচ্ছা করলে মাফ করিয়ে দিতাম পারি। আল্লাহ মাফ করিয়ে দিবার আশা আমি রাখতাম। এই আশা থাকানাতে আল্লাহ আমারে মাফ করিয়ে দিতা নাই। আল্লাহরে আমি খাসাত মনে করিতে আল্লাহ আমার খাসাত দূরই মনে করি দিত হইলে আল্লাহ আমার দূরই। অনুরূপভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ মোতাবেক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি শাফিউল মুজনিবিন মনে করি, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মত হিসাবে আমারে শাফাআত করিয়া পার করিয়া নিবা। আর যদি শাফিউল মুজনিবিন মনে করি না, তাইলে হাদিস শরীফ মোতাবেক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে শাফাআত করতে নাই। আল্লাহরে আমি খাসাত মনে করতাম, আল্লাহর উপরে ভরসা রাখতাম, আল্লাহ আমার দোয়া কবুল করতে এই বিশ্বাস রাখতাম, না হয় আমার দোয়াও কবুল হইতো না। নামাজের আরও অনেক ফায়দা আছে। অজু করি আমরা, অজুত বহুত বড় ফায়দা আছে। অজুর মতো করিয়া কিছু বৎসরে একবার আমরা বাচ্চাইন্তরে আমরা প্র্যাকটিস করাই যে স্কুলের ছেলেগুলোরে হাত ধোয়া দিবস পালন করাই। দিবসের তো অভাব নাই, অসংখ্য দিবস আছে। রেক ডে, ভ্যালেন্টাইন ডে, এপ্রিল ফুল ডে ইত্যাদি ইত্যাদি অনেক ডে আছে। একেবারে খোলা ডে দেখছি একদিন পত্রিকাত আছে, খোলা দিবস আইছে। দিবসের অভাব নাই। তবে ফাঁকে দিয়ে একটা অনুরোধ করি আর কি, ইসলামী তহজিব তামাদ্দুন মোতাবেক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই মোতাবেক যদি আমরা দিন পালন করতে যাই, 360 দিনে যদিও বৎসর, প্রত্যেক দিন যদি 3টা থেকে 5টা 6টা 10টা ডে এক এক দিনে পালন করি, তারপরেও ডে শেষ হইতো না। এতএব বিজাতীয় এবং পাশ্চাত্য সংস্কৃতির ডেগুলা যে আছে, এগুলারে বাদ দিয়ে আমি একজন মুসলমান হিসাবে ইসলামী ডেগুলারে পালন করা উচিত। কথা লম্বা হয়ে যায়, অন্য একটা কথা কই, আল্লাহর নিয়ামত আমরা দিচ্ছ, আল্লাহর শুকরিয়া আদায় করার লাগে। অনেক মানুষের বাচ্চাই নেই, কোটি কোটি টাকার মালিক, বাচ্চাই নাই, নেক্সট জেনারেশন, পরবর্তী বংশ আর নাই। তান কত বড় যাতনা, কত বড় দুঃখ। আপনি চোখ মুজি একটা চিন্তা করেন যে আমার বাচ্চা খাচ্ছে নাই, চিন্তা করুক, দেখবা আপনার মনের মাঝে কি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আল্লাহ আপনারে আওলাদ দিছেন, আমারে আওলাদ দিছেন, কত বড় নিয়ামত দিছেন। আল্লাহর দেওয়া বহুত বড় নিয়ামত, বহুত নিয়ামতের মাঝে একটা নিয়ামত আল্লাহর দেওয়া আমরা আওলাদ হয়েছি। বাচ্চা পাওয়ার পরে আল্লাহ যেখানে কইরা তান শুক্রিয়া আদায় করার লাগে। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেখানে ফরমাইরা যে শুক্রিয়া আদায় করে না হে আমার দলভুক্ত নাই। আর আমি শুক্রিয়া আদায় করি আর কোন স্টাইলে? আমি শুক্রিয়া আদায় করতাম আল্লাহর, আমারে আল্লাহ ইবাদত এই আওলাদ দিছেন, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, লীলা সদকা গরিব গুরবারে দিতাম, আমি কিছু কোরআন শরীফ পড়তাম পারি, 2 রাকাত নামাজ পড়তাম পারি, 3টা রোজা বা একটা রোজা রাখতে পারি, ইবাদত বন্দেগী করি, আল্লাহর দরবারও হাত উঠাইয়া দোয়া করতে পারি যে ইয়া আল্লাহ আমারে বহুত বড় দৌলত দিছো, নিয়ামত দিছো, ইয়া আল্লাহ আমারে আওলাদ দিছো, আল্লাহ তার দুনিয়া আখিরাতে উজালা করে দেও, ইয়া আল্লাহ এরারে শান্তির জীবন নসিব করো ইত্যাদি আল্লাহর শুকরিয়া আমি আদায় করতাম। এটা না করিয়া আমি করিয়ার কিতা একটা খেক সাজাইয়া, একটা চাকু হাত লইয়া, বেশ কিছু মানুষ জোগাড় করিয়া এই খেকটা খাটিয়ার আর কইয়ার হ্যাপি বার্থডে টু ইউ। এটা তো কোনো অর্থও নাই, এটা অপসংস্কৃতি। এটা কইলে অনেক লম্বা ব্যাপার, অনেক দুঃখজনক ব্যাপার। এগুলা হইতেছে কেন? এইগুলা হওয়ার পিছনে আমি দেই, এই দেশের শিক্ষা ব্যবস্থা দেই। আমার বাচ্চায় শুধু জানে সে মুসলমানের ছেলে, মুসলমান। ইসলাম কিতা তারে আমি কোনোদিনও এই শব্দটার ব্যাখ্যা পর্যন্ত তারে দিছি না। মোহাম্মদ হে চিনে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ হে জানে না, শুধু জানে সে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, সে মুসলমান। ইসলাম সম্পর্কে তারে কোনো অভিজ্ঞতা দেই নাই, জ্ঞান দেই নাই। নবীজির ধর্ম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধর্ম, দয়াল নবীর ধর্ম, মানবতার ধর্ম, ইসলাম সম্পর্কে তারে কোনো অভিজ্ঞতা দেই নাই বিদায় হে এই সমস্ত অপসংস্কৃতিতে লিপ্ত হইতেছে। এবং এই দেশের শিক্ষা ব্যবস্থায় একটা মুসলমানের বাচ্চা ইসলাম যে শান্তির ধর্ম, এই প্রশিক্ষণ নিত, ইসলাম কি এটা জানতো, ব্যাপকভাবে এই ব্যবস্থা নাই। একটা ছেলে একটা স্কুলও ঢুকছে, ইংলিশ মাধ্যম স্কুল, এটার থেকে একেবারে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ইউনিভার্সিটিতেই ফার্স্ট করে বাইর হয়েছে, হে তো এই সম্পর্কে কিচ্ছু জানার কথা নয়। যার কারণে তারে
মিসগাইডেড করিয়া জন্নতের নামে একদল মানুষের জাহান্নামের জেহাদও নিয়া ফেলার, অর্থাৎ মানুষ মারো তাহলে তুমি বেহেশত যাইবে। হে বেহেশত যাওয়ার লাগি তো উৎসাহী, বেহেশত যাইতো মুসলমানের বাচ্চা, কিন্তু এটা করতে যার কি এটা জানে না। ইসলাম তো মানুষ মারিয়া প্রতিষ্ঠিত হয়েছে না, লা ইকরাহা ফিদ্দিন। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এই যে কোরআন শরীফ আল্লাহ দুনিয়ার সব মানুষের ওখান দিলেইলেও কিচ্ছু বোঝা খেরুর সম্ভব হইল না। হুজুরে পাক ইসলামের পুত পবিত্র জীবনটাই ইসলামের কোরআন শরীফের বাস্তব রূপ, বাস্তবতা, বাস্তব রূপ খলকে আজিম হুজুরে পাক ইসলাম। আর ইসলামের দিকে মানুষ আইছে নবীজি হুজুরে পাক ইসলামের দয়া দেখিয়া, মানবতা দেখিয়া, মহানুভবতা দেখিয়া, নবীজির আদর্শ দেখিয়া মানুষ ইসলামের দিকে আইছে। এই ছেলেটা গিয়া মরের বিপদগামী হইয়া, এটার লাগে আমি দায়ী, এটার লাগে এই দেশের শিক্ষা ব্যবস্থা দায়ী। যদি কমপক্ষে শিক্ষাক্ষেত্রে কোনো না কোনো স্তরে তার ধর্ম সম্পর্কে একটু যেভাবে ইংল্যান্ড দেওয়া হয়, যদি ধর্ম সম্পর্কে একটু অভিজ্ঞতা দেওয়া যাইত, এই দিকে যাইত না, জাহাদ করিয়া জান্নাতের নামে জাহান্নামে যাইত না। তো নমাজের ফায়দা সম্পর্কে কইছিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা বাচ্চান্তরে বৎসরে একবার হাত ধোয়াত ফালাই, হাত ধোয়া দিবস, এটা খুব বালা। নাজাফতুন ইমান, পরিচ্ছন্নতা ইমানের একটা অংশ, এটা বালা কথা। কিন্তু আমি যদি নমাজ পড়ি তখন এই ডেটাও পালন করা লাগেন না। শুধু হাত ধোয়া নয়, আমি ডেইলি 5 বার আমার সমস্ত ফাওয়ার, সমস্ত হাত, সমস্ত মুখ, সমস্ত মুখের ভিতর, নাকের ভিতর দইতে পারি, আর মাথা ওয়াশ করতে পারি, আর গর্দনা ওয়াশ করতে পারি, আর খানের ভিতর ওয়াশ করতে পারি। আর অর্থাৎ ডেইলি 5 বার আমি সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন হইতাম পারি আর নমাজের মাধ্যমে। বিশেষত গর্দনা যখন আমি মুছে করি, আমার হাতের ঠান্ডা যে গর্দনাত লাগে, এটার আবার মেডিকেল সায়েন্স মোতাবেক আমরা কিছুটা ফায়দা পাই। রক্তের যে প্রেশার আছে, হাই এবং লো আছে, এটারে যথেষ্ট স্বাভাবিক রাখার ক্ষেত্রে গর্দনা মুছে অনেক কামও লাগে। এটা পাইলাম এই দিকের ফায়দা। সবচেয়ে বড় ফায়দা নমাজের, সবচেয়ে বড় ফায়দা নমাজের আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের মনের শান্তি, প্রশান্তি। নাই কোনো ঔষধ, চিন্তার অশান্তির কোনো ঔষধ নাই। আছে মেডিকেল সায়েন্সও, ইঞ্জেকশন পুশ করা হইব, আপনার নার্ভ দুর্বল হইব, আপনি পড়িয়া ঘুমাইবা। কিন্তু যে মানুষের মেমোরির মধ্যে কোনো দুশ্চিন্তা, চিন্তা ঢুকে যায়, এটা ছোটো হোক আর বড় হোক, এটা তার থাকতে থাকে। একমাত্র দয়াল নবীর জরিয়ায় আমরা চিন্তা এবং পেরেশানি রোগের ঔষধ পাইছি নমাজ। নমাজ যদি শান্তি মনে পড়তে পারি, ইনশাআল্লাহ আমরা জীবন শান্তি হইব। এটার পরীক্ষা হিসেবে আপনারা রেখয়ার আল্লাহর হুকুম, যদি আপনারা নমাজি হইয়া থাকেন, যদি আপনারা আমলটা ভালো হইয়া থাকে, কোনো চিন্তাত পড়েন, কোনো ফিকিরও পড়েন, কোনো পেরেশানি পড়েন, আল্লাহর হস্তে সুন্দর করি ওজু করিয়া, আল্লাহ আমারে দেখতরা, আমি আল্লাহর সামনে খাড়া হয়েছি, আল্লাহরে সজ্জা করিয়ার এই কিয়ালের হাত বান্ধিয়া 2 রাকাত নমাজ পড়িয়া দেখুন জানি আমি ব্যক্তিগতভাবে যতটুকু চিন্তা করি, আমার মনে হয় কমপক্ষে অশান্তি এবং পেরেশানির 80% আপনার দিল থেকে যাইব গিয়া। কারণ এর যৌক্তিক কারণ হইল, নমাজ যে মানুষে পড়ে, এই মানুষ আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায়, আল্লাহর উপরে ডিপেন্ডেবল হয়ে যায়, নির্ভরশীল হয়ে যায়। আল্লাহ দুনিয়াত পেরেশানি দিবা, মুসিবত দিবা, অনেক কিছু দিবা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিভিন্ন ধরনের মুসিবত আল্লাহ দিবা। আমরা জান নষ্ট করবা, আমরা মাল নষ্ট করবা, আমরা ক্ষেত নষ্ট করবা, কিন্তু সত্যিকারের মুমিন এরা, এবং এরারই আল্লাহ সুসংবাদ দেন যারা বিপদে পড়িয়া কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, আমি তোমার জন্য, তোমারই আমি এবং আমার যা সমস্যা আছে আমি তোমার হাতে সুপর্দ করলাম। একজন মুমিনে যখন আল্লাহর দরবার ও আল্লাহর হাতও তার সমস্ত বিষয় ডালিয়া দিলায়, তামাম তোর মুসিবত, তামাম তোর বিপদ আপদ সব আল্লাহর হাওলা করি যায়, দয়াল আল্লাহর দয়া হামাই যায়, তারে এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করিলেন। সত্যিকার অর্থে একজন মুসলমান নমাজি মানুষ যে তার সব কিছু হে আল্লাহর হাতে ছাড়ি দেয়, এর লাগি নমাজে মানুষকে মুতমাইন রাখে, শান্তির জীবন নসিব করে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সিনিশো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
আমি জোয়ান ছেলে যারা আছো আমার বিশ্বাস তোমরা স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি পড়ায় আমি বড় মায়া করিয়া আমার হুরুতা মনে করিয়া একটা কথা হইতেছে এর আমরাও জীবনে একসময় জোয়ান ছিলাম অনেক অসাধ্য সাধন করতে পারছি হিম শীতল পানির থাত্রাইতে পারছি গাত লাগছে না মাইলের পর মাইল হাঁটতে পারছি ঘন্টার পর ঘন্টা কায়িক শ্রম শারীরিক শ্রম দিতে পারছি রোজা যত লম্বা হোক অনায়াসে রাখতে পারছি বাবাজি হল তোমার তান জীবনেও এই জীবনটা এই সময়টা এই জোয়ানকির সময়টা অত্যন্ত মূল্যবান তোমার তান জীবনেও আমরার মতো এক সময়ে আইব এবং এটা আমার মধ্যে এখন আমি বড় অনুশোচনায় দগ্ধীভূত তখন তুমি তেন ফস্তাইতে পারো এখন যদি বালা খামো অবহেলা করো জোয়ানকিত মানুষে যা পারে মানুষের জোয়ান বয়স ইয়াং জেনারেশন যারা আছে এরার কাজের উদ্যম থাকে উদ্যোগ থাকে উদ্যমী থাকে এরা ঝুঁকিপূর্ণ অনেক কাম করতে পারে হিম শীতল পানির তুমি অজু করতে পারবাই দিনের পর দিন তুমি রোজা রাখতে পারবাই ঘন্টার পর ঘন্টা তুমি নমাজ পড়তে পারবাই কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবাই এছাড়া তুমি আরও অনেক বহুবিধ সামাজিক ভালো কাম করতে পারবাই তোমার শরীরে স্ট্রেংথ আছে এইগুলা করিয়া যাও অন্যথায় যখন বয়স হইব বুড়া হইয়া বিছানা থুতবাই আমার মতো খান্দিবাই সুখের পানি পড়ব আর কইবাই হায় রে হায় যখন সময় আসিল তখন এখানে বালা কাম করলাম না আমি শুধু এবাদতবন্দিকে কইতেছি না বহু কিছু আছে রাস্তা করা যায় ফুল করা যায় ঘর বানাই দেওয়া যায় মানুষকে বিভিন্ন ক্যাম্পিং করিয়া সাহায্য সহযোগিতা করা যায় ইত্যাদি বালা কাম অনেক কিছু আছে এগুলো করো এবং বিশেষত নমাজের দিকে খেয়াল দেও নমাজের হিসাব কিয়ামতের দিন প্রথম হইব প্রথম নমাজের হিসাব হইব এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টও আপনি অতি অবশ্যই পাস করতে হইব নমাজের হিসাবও নমাজের ইন্টারভিউত নমাজের পরীক্ষার যদি আমি ফেল করি লাই যত লক্ষ কোটি সব লইয়া যাই আমি পার পাইতাম নাই আর নমাজের হিসাবও যদি আমি পার পাই লাই আশা করতে পারি বাকি সব কিছু তো আল্লাহ গ্রেস দিয়া দয়া করিয়া আমারে ছাড়ি দিবা এত ইম্পর্টেন্ট জিনিস নমাজ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ জীবনের অধিকাংশ সময় বেকামা নষ্ট করে লিছি রে বাবা পড়ন্ত বেলায় তোমার দরবারে হাত উঠাইয়া মাফ চাইতেছি ইয়া আল্লাহ আল্লাহ আমার গুনার বুঝরে মাফ করিয়া দে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ودير الله তুমি মাফ না করিয়ে দিলে আর যাইবার জায়গা নাই আল্লাহ আমরারে মাফ করিয়ে দে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহ আমরা তোমার হাবিবর গুনাহগার উম্মত রে মাওলা আমরার পক্ষ থেকে সৈয়দুল মুরসালিনের দরবারও লাখো সালাত আর সালাম হাদিয়া হিসেবে কবুল করিল আল্লাহ আমরার বিমারি হলরে তোমার দারুশ শিফা থেকে শিফায় আজিলা কামিলায় নয় বহুত মানুষ বেমার পড়িয়ে বিছানা থুতি গেছেন দেবা মাওলা তোমার কুদরতের বাইরে কিচ্ছু নাই ইয়া শাফি আল আমরাদ তোমার দরবারের এরার শিফা চাইয়ার ইয়া আল্লাহ আল্লাহ তোমার দারুশ শিফা থেকে এরারে শিফায় আজিলা কামিলা নাই খাস করে রে বা মাওলা বিদেশ আমরার বহুত ভাই বিরাদর হল বড় পেরেশানির মাঝে বড় মুসিবতের মাঝে ইয়া আল্লাহ আল্লাহ তুমি তারার পেরেশানিরে দূর করিয়ে আল্লাহ তারা যে জায়গাটা আটকা আছেন মাওলা তুমি তোমার কুদরত দিয়ে তারারে উদ্ধার করিয়ে রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ইয়া আল্লাহ আমরার যারার মাই বাবা দুনিয়ার থেকে গেছেন দি আল্লাহ আল্লাহ দুনিয়ার থাকতে আমরার মাই বাবা আমরারে বড় মায়া দিয়া ছায়া দিয়া ডাকিয়া রাখছো আল্লাহ তুমি তারারে মায়া করিল رب ارحمهما كما ربياني صغيرا
খাস করি আমরা মুর্শিদ কিবলার দরজারে বুলন্দ করি তান রাখিয়া যাওয়া খেদমত রে তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত বাকি রাখো ইয়া আল্লাহ। আল্লাহ আমার বড় ভাই আমার মুর্শিদ বড় সাহেব আল্লাহ এই সায়ারে নেক হায়াত দিয়ে আমরা উপরে দীর্ঘদিন কায়েম রাখি। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। ইয়া আল্লাহ আমরা রে শান্তির জীবন নসিব করো মাওলা। আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের শান্তির জীবন নসিব করো। আমরা আওলাদ হলো রে ইমানের উপরে সাবিত কদম রাখি ইয়া আল্লাহ। আল্লাহ এই ধরনের কোনো পরীক্ষাতে আমরা রে ফালাইও না মাওলা, যে পরীক্ষা পড়লে আমরা ইমান নষ্ট হয়ে যেত। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به। আল্লাহ এই ধরনের কোনো ইমতিহানও আমরা রে ফেলাই না, যে পরীক্ষা আমরা সহ্য করতে পারতাম না মাওলা। ইয়া আল্লাহ ইয়াত্রাফর মধ্যে গান হলরে মাফ করিয়া দেও। আল্লাহ এই দিনই দরসগারে তরক্কির সাথে কিয়ামত তক বাকি রাখো। আল্লাহ এই দিনই দরসগার এই মাহফিলের খেদমত যারা শরিক হয়েছেন আর দিলার হাজাত রে নেক বানাই দেওয়ার পুরা করি দেও। এই মাহফিলে যারা হাজির হয়েছেন মাওলা তোমার দরবার হাত উঠাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ আর দিলার হাজাত রে নেক বানাই দেওয়ার পুরা করি দেও। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাহবিহি আজমাইন।